মানুষরূপী আমাদের লোভ একটা ম্যাক্সিমাম মানুষের মধ্যে থাকা একটা গুণ বা ফিচার্স বা দোষ বলা যেতে পারে। এই নতুন যে নিউ ইন্ডিয়া কোঅপারেটিভ ব্যাংকের স্ক্যাম সামনে এসেছে, ভাবা হচ্ছে 2400 সামথিং কোটি টাকা, কিন্তু এই স্ক্যামের পরিমাণটা অনেক বেশি। কেন? ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আমরা আলোচনা করব। দেখুন, আমরা ছোট ছোট মানুষ, ছোট ছোট ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদের সচেতন রাখার চেষ্টা করি, আপনাদেরকে ইনফর্ম করার চেষ্টা করি। আমরা খুব একটা পরিবর্তন করতে পারবো না, কিন্তু আপনাদেরকে সাবধান রেখে আপনারা সেই স্ক্যাম থেকে যদি বাঁচতে পারেন, তাহলে আমাদের চেষ্টাটা খানিকটা সফল। নিউ ইন্ডিয়া কোঅপারেটিভ ব্যাংকের মতো অনেকগুলো কোঅপারেটিভ ব্যাংক এসেছিল। কেন এসেছিল? কোশ্চেন এটা। এ ধরনের স্ক্যাম হচ্ছে অনেকগুলো ব্যাংকে, কিছুদিন আগে পিএমসি ব্যাংকেও হয়েছিল মহারাষ্ট্রের। তবুও আপনারা কোঅপারেটিভ ব্যাংকে কেন পয়সা রাখেন? বা লোকাল কিছু মানুষ, সেটা নেতা হতে পারে যে কোনো রাজনৈতিক দলের, বা অন্য কোনো ইনফ্লুয়েন্সাররা কেন এখনো কোঅপারেটিভ, আরবিআই মান্যতাপ্রাপ্ত, আরবিআই এখন রেগুলেট করে, কিন্তু রোজ ডেলি গিয়ে তো রেগুলেট করতে পারবে না। স্ক্যাম হয়ে যাওয়ার পরে, কোনো কমপ্লেন আসার পরে তারপরে না স্টেপ নিল, বন্ধ করে দিল, 5 লাখ টাকা পাবেন, তার বেশি পাবেন না। কিন্তু আপনারা কেন অ্যাকাউন্ট খুলছেন? কোন লোভে অ্যাকাউন্ট খুলছেন? আরবিআই মান্যতাপ্রাপ্ত ব্যাংক, তাই অ্যাকাউন্ট খুলতে আমরা বারণ তো করতে পারি না, টাকা রাখতে বারণ তো করতে পারি না, কিন্তু আলোচনা তো করতে পারি আপনাদের সাধারণ মানুষের ভালোর জন্য। কারণ এই নিউ কোঅপারেটিভ ব্যাংকে যেটা শোনা যাচ্ছে, কোনো একটা অসামাজিক তত্ত্ব ওর ভেতরে থেকেই শস্যের মধ্যে ভূতের মতো, বিভীষণের মতো টাকা গায়েব করে দিয়েছে। সেই জন্যই এই স্ক্যামটা সামনে এসেছে বা আরবিআই লাইসেন্স রদ করতে বাধ্য হয়েছে। বন্ধুরা, কোঅপারেটিভ ব্যাংক এসেছিল কোনো পার্টিকুলার এরিয়া যেখানে অনেক আগে শিডিউল্ড ব্যাংক বা প্রাইভেট বা পাবলিক সেক্টর ব্যাংক যেতে রাজি হচ্ছিল না বা ব্রাঞ্চ ছিল না, কিন্তু সেখানে ব্যাংকিং সার্ভিস দেওয়ার দরকার ছিল। আপনারা জানেন এই কোঅপারেটিভ ব্যাংক আগে আরবিআই এর আন্ডারেও ছিল না, টোটাল কোম্পানি টাইপেরই চলতো, তারপর আরবিআই রেগুলেটর এসছে। কিন্তু তবুও লোকাল অথরিটিস, লোকাল বডিজ, স্টেট গভর্নমেন্টের বিশাল বড় একটা যোগদান কিন্তু এই কোঅপারেটিভ ব্যাংকে রয়েছে। আর এখানেই হচ্ছে ঘুঘুর বাসা। যে কোনো রাজনৈতিক দল, কেন্দ্র বা রাজ্য, এদের বিভিন্ন নেতারাই কোঅপারেটিভ ব্যাংকের সাথে যুক্ত আছে। বিভিন্ন ধরনের ধান্দলেও এই কোঅপারেটিভ ব্যাংকের মাধ্যমে হয়ে থাকে, যেটা নোটবন্দির সময়ও শোনা গেছিল এবং হয়েছিল কোটি 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 টাকার। ঠিক আছে, এই কোঅপারেটিভ ব্যাংকে অ্যাকাউন্ট আপনি কেন খুলেন? 2-3টে কারণ আমার মনে হয়েছে। এক তো ইন্টারেস্ট রেট একটু বেশি দেওয়া হয়, সেভিংস হোক, রেকারিং হোক, ফিক্সড ডিপোজিট হোক বা যে কোনো, ইন্টারেস্ট একটু বেশি দেওয়া হয়। এই যে ইন্টারেস্ট একটু বেশি দেওয়া হয়, আমরা যদি কম্পেয়ার করি, দেখবেন এইপিএস কোম্পানিগুলো, যেহেতু আমরা ফিনটেকে কাজ করি, কমিশন বেশি দিয়ে আপনাদের নিয়ে আসে, তারপরে হঠাৎ করে গায়েব হয়ে যায়। কোঅপারেটিভ ব্যাংকও সেরকমই খানিকটা স্টেপ নিচ্ছে, সবগুলো নয় কিন্তু ম্যাক্সিমাম। আর এই যে আমরা বললাম 2400 সামথিং কোটি টাকার বেশি হয়তো স্ক্যাম, আজকে না হয় নিউ ইন্ডিয়া কোঅপারেটিভ ব্যাংক সামনে এসেছে, আরও সব কোঅপারেটিভ ব্যাংকে কিন্তু এরকমই সিস্টেম চলছে। তার মানে কোন দিন কোন ব্যাংকের লাইসেন্স রদ হবে, কমপ্লেন আসার পরে কেউ পয়সা গায়েব করে নেবে, তাই সাবধান। বন্ধুরা, আরবিআই মান্যতাপ্রাপ্ত রেগুলেট করা ব্যাংক হচ্ছে কোঅপারেটিভ ব্যাংক। এখন আমরা মানা করতে পারি না, কিন্তু বুদ্ধিমান আপনারা কোঅপারেটিভ ব্যাংকে পয়সা রাখবেন কি রাখবেন না, আপনাদের নিজস্ব মতামত। বন্ধুরা, 5 লাখ টাকার ওপরে টাকা থাকলে আপনি পাবেন না, তাহলে ছিলাম কোথায়? এটা নিয়ে আলোচনা করব। আমরা ছিলাম হচ্ছে যে ইন্টারেস্ট রেট একটু বেশি দেওয়া হয়। দ্বিতীয় কারণ, এটা আমার মনে হয়েছে, বন্ধুরা, ডকুমেন্টের যে কেওয়াইসি প্রসেস, শিডিউল্ড প্রাইভেট পাবলিক সেক্টর যে ব্যাংকগুলো আছে, বা এখন পেমেন্ট ব্যাংক বা স্মল ফাইন্যান্স ব্যাংক, তাদের কেওয়াইসি প্রসেসটা একদম আরবিআই এর হিসাব মতো খুব স্ট্রিক্ট। কোঅপারেটিভ ব্যাংকে এখনো অ্যাডজাস্ট হয়, এখনো। তৃতীয়, প্রাইভেট পাবলিক সেক্টর ব্যাংকের স্টাফদের কথা তো ছেড়েই দিন, একদম আমাদের টাকায় স্যালারি নিয়ে আমাদের উপরেই রাজত্ব করার মতো, যেমন নেতারাও করে আর কি। প্রাইভেট সেক্টর ব্যাংকে তাও স্টাফ ব্যবহার ভালো, কিন্তু ঘরে গিয়ে সার্ভিস খুব একটা দেয় না। ছোট ছোট ব্যবসাদের তো দেয়ই না, বড় বড় ব্যবসাদারদের ক্ষেত্রে আলাদা, আমি সাধারণ পাবলিকের কথা বলছি না। কিন্তু কোঅপারেটিভ ব্যাংকে ছোট ছোট ব্যবসাদারদেরও ব্যাংকের স্টাফরা খুব কোঅপারেটিভ হয়, তারা দোকানে গিয়ে পয়সা আনা বা পৌঁছে দেওয়া এটা কিন্তু করে। তাহলে ইন্টারেস্ট একটু কম হলো, মানে ইন্টারেস্ট একটু বেশি হলো, ডকুমেন্টের ঝুটঝামেলা একটু কম হলো, আর স্টাফ কোঅপারেটিভ। সাথে সাথে লোকাল যে ইনফ্লুয়েন্সার, নেতা হতে পারে, মন্ত্রী হতে পারে, বা পৌরসভা কিছু একটা, কিছু নেতা মন্ত্রী গিয়ে আপনাকে যখন অ্যাপ্রোচ করছে,
যেখানে পয়সা রাখুন, লোন পাবেন সুবিধার্থে, একটু ইন্টারেস্ট বেশি পাবেন, ডকুমেন্টসের এত লাফড়া নেই, ঠিক আছে, এত কিছু মানতে হবে না, মোটামুটি মোবাইল ব্যাঙ্কিং সবই চলে এসেছে, ঠিক আছে। তো সেই জন্য অ্যাকাউন্ট আপনারা খুলতে বাধ্য হন বা খোলেন লোভে, পরিচিতিতে, কোঅপারেটিভ স্টাফ। কিন্তু দেখছেন তো তার ফলটা, 55-60 লাখ টাকা রেখে 5 লাখ টাকা এখন ফেরত পাবেন, মানে যেহেতু ইন্স্যুরেন্স আছে। তাহলে সেই রিস্কে যাবই কেন? আর যদি যাই, তাহলে এই শেয়ার মার্কেট নিয়ে যে আপনাদের কালীনারায়ণপুরে ঘটে গেল ফ্রডের কেস, কয়েকশো কোটি টাকা, তাদের এবার দোষ কিসে? তারাও তো লোভ দেখিয়েই নিয়ে এসেছিল। তার মানে চিটফান্ড থেকে শুরু করে, ডিজিটাল কারেন্সি থেকে শুরু করে, মানে ক্রিপ্টো কারেন্সি থেকে শুরু করে, চিটফান্ড থেকে শুরু করে, তারপরে এখন এই কোঅপারেটিভ ব্যাংক, যেখানেই আপনি ইন্টারেস্ট, তারপরে এইপিএস কোম্পানি আছে, তারপরে আরও ছোট ছোট চিটফান্ড আছে, মাইক্রো ফাইন্যান্স আছে, আপনাদের কিন্তু সবাই লোভ দেখিয়ে কিছুদিন পরে পয়সা নিয়ে পালিয়ে যাচ্ছে। রিসেন্টলি একটা নিউজ দেখছিলাম, নৈহাটিতে ইউকো ব্যাংকে স্বনির্ভর গোষ্ঠী খুলেছে, সেখান থেকে টাকা লোন তুলেছে, তার মধ্যে একজন ক্যাশিয়ার ছিল মহিলা, তিনি টাকা নিয়ে পালিয়ে গেছে। কি করে? বাকি যে সদস্য ছিল তাদের কাছ থেকে, সবার কাছ থেকে টাকা লোন নিয়েছে এবং বেশি ইন্টারেস্টের লোভ দেখিয়েছে। ব্যাংক থেকে লোন নিয়ে ওই মহিলাকে ধার দিয়েছে টাকা। কেন? কারণ ব্যাংকে যে ইন্টারেস্ট দিতে হচ্ছে যিনি নিয়েছেন, তার থেকে বেশি ইন্টারেস্ট দেওয়ার প্রমিস করেছে ওই মহিলা যে পালিয়ে গেছে নৈহাটি। তো যেখানেই দেখবেন, আপনি যেখানেই দেখছেন যে অলৌকিক স্বপ্ন আপনাকে দেখাচ্ছে, ইউটিউবার হতে পারে, ইনফ্লুয়েন্সার হতে পারে, কোনো এজেন্ট হতে পারে ইন্স্যুরেন্স বা ব্যাংকের, আপনাকে যখনই কোনো এপিএস কোম্পানির এজেন্ট হতে পারে, ডিস্ট্রিবিউটার হতে পারে, সুপার হতে পারে, দেখুন সবাই আপনার উপর থেকে প্রফিট করার জন্য আসছে। কিন্তু যখনই মিথ্যা প্রলোভনে আপনাকে বিশাল প্রফিটেবল করার জন্য কেউ বলছে, আপনি ধরেই নিন আপনাকে বিশাল বড় জালে ফাঁসানোর চেষ্টা হচ্ছে। আর এটা আজকে নয়, পৃথিবীর চিরন্তন নিয়ম, ইন ফিউচারেও থাকবে। কারণ আপনাকে লোভী না করতে পারলে আপনাকে ট্র্যাপে ফাঁসানো যাবে না। আপনাকে দানা দিতে হবে, আপনি লোভ করে আসবেন, আপনাকে জালে ফাঁসাবে, তারপরে। তো সেই জন্য কোঅপারেটিভ ব্যাংকে পয়সা রাখবেন কি রাখবেন না আপনার ব্যাপার। আর একটা সাজেশন আমরা দিয়ে দিই, যেহেতু আরবিআই নিয়ম অনুসারে 5 লাখ টাকার বেশি আপনার ইন্স্যুরেন্স নয়, তাহলে আপনি ভাগে ভাগে পয়সা রাখুন। কোঅপারেটিভ ব্যাংকে যদিও রাখেন, তার আশেপাশে যে শিডিউল, এখন তো সব জায়গায় মোটামুটি ব্রাঞ্চ হয়ে গেছে, চেষ্টা করুন 5 লাখ টাকার উপরে না রাখুন, 5-7 লাখ টাকার ভেতরে লেনদেন করুন। যদি লস কোনোদিন হয়ও, তাহলে তার মধ্যে যেন আপনি ফেরত পেয়ে যান। আশা করি ছোট্ট ভিডিওটার মাধ্যমে আপনাদের আরেকটু ইনফর্ম করার আমরা করতে পারলাম। নতুন একটা ভিডিও খুব তাড়াতাড়ি আসবে, তোমরা আমাদের সাথে থাকুন। কারণ